আমাকে যদি বলা হয় আমার সমাজটাকে ঠিক করে আনতে হবে, এটা আমার জন্য একটু সহজ হয়ে যাবে। আমি যদি সমাজটাকে ঠিক করতে নাও পারি, আমাকে যদি বলা হয় অন্তত আমার বাড়িতে যে কয়টা ঘর আছে আমি আমার বাড়িটাকে ঠিক করব, এটা আরেকটু সহজ হয়ে যাবে। আবার যদি বলা হয় আমি আমার বাড়িতে যদি 10টা ঘর থাকে, 10টা ঘরকে আমি খারাপ কাজ থেকে ফেরায় আনতে পারবো না, কিন্তু আমি যদি আমার নিজের ঘরের জন্য বলা হয় তুমি তোমার নিজের ঘরটাকে কন্ট্রোল করবে, তাহলে আমার জন্য আরো সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় টোটাল দেপাড়া বাজার থেকে সকল প্রকার অশ্লীল কাজ বন্ধ করে দিতে হবে, আমি জানি আপনি পারবেন না, কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি একজন পরিবারের কর্তা, আপনার পরিবারের মধ্য থেকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ বন্ধ করে দিতে হবে। আপনার ভাই যদি সুদি কারবারের মধ্যে জড়িত থাকে তাকে ফিরায় আনতে হবে। আপনার সন্তান যদি মিথ্যা কথা বলা অভ্যাস থাকে তাকে ফিরায় আনতে হবে। আপনার স্ত্রী যদি বেনামাজি হয় তাকে নামাজি বানাতে হবে। আপনার সন্তান যদি মদখোর, গাঁজাখোর, ইয়াবা ফেন্সিডিলখোর হয় তাকে ফিরায় আনতে হবে। এইভাবে করে এক একজন পরিবারের কর্তা আমরা যারা পুরুষ, প্রত্যেকটা পুরুষ যদি দায়িত্ব নিয়ে নেয়, এক একটা পরিবার কন্ট্রোল হয়ে গেলে 100 পুরুষ যদি ওয়াদাবদ্ধ হয়ে যায়, 100 পরিবারের দায়িত্ব নিয়ে নেয়, 100 পরিবারের মধ্যে যদি 5 জন করে সদস্য থাকে, 500 লোক ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহর আওয়াজ, এটার দ্বারা প্রমাণ হয়ে যাবে যে আপনি আল্লাহর আয়াত শুনে আপনি আল্লাহর বড়ত্ব প্রকাশ করছেন। কারণ আল্লাহর বড়ত্ব প্রকাশ করবেন আল্লাহর বাণী শুনে। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ চুড়ে আওয়াজ দেওয়া যাবে তো? আর আওয়াজ দিলে বক্তার এতটুকু লাভ আছে, সেটা হলো তাৎক্ষণিকভাবে আমরা বুঝতে পারি যে আপনারা আমার কথাগুলো বুঝছেন। আর যদি আওয়াজ না দেন তাহলে মনে করি যে আমার কথা বুঝছেন না, ঠিক কিনা? এতটুকুই, বাকি আমার কোনো লাভ নাই, লাভ হচ্ছে আপনার। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ দল। উখরিজাত লিন-নাস, কেমনে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম? এমনি শ্রেষ্ঠত্ব দান করি নাই। উখরিজাত, খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া। আল্লাহ পাক বলছেন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ পাক মানুষের মধ্যে মানুষের জন্য তোমাদেরকে উদ্ভব করে দিলাম, আবির্ভাব করে দিলাম, অর্থাৎ বের করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বের করলাম। তা'মুরুনা বিল মা'রুফ, কেন আল্লাহ তাআলা আমাদেরকে আবির্ভাব করলেন? কেন আল্লাহ তাআলা আমাদেরকে বের করে আনলেন? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের দিকে, কল্যাণ কাজের দিকে, মঙ্গল কাজের দিকে আদেশ করবে, নির্দেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ, অসঙ্গত কাজ যেখানেই হবে সেখানে তোমার সর্বোচ্চ দিয়ে বাধা প্রদান করবে, নিষেধ করে দিবে। চোখের সামনে যখন অশ্লীল কাজগুলো তোমার সামনে ধরা পড়বে, তখন আর তুমি শুধুমাত্র নিজেকে, নিজের বুজুর্গিকে ঠিক রেখে নিজে মনে করবা না যে আমি অন্যায় কাজে যাই নাই, আমি বড় ভালো মানুষ, আমি তোমার গুনার কাজে জড়াচ্ছি না। আমাদের অধিকাংশ যারা একটু সরল মনে আল্লাহর ইবাদত করতে চান, রাগ করবেন না, কষ্ট নিবেন না, সংশোধনের জন্য বলে দেই, অধিকাংশ মানুষের ধারণা হলো দুনিয়া একদিকে চলে যাক, আমি ভালো তো জগৎ ভালো, আছে না না? আমরা এই কথা বলেও থাকি, নিজে ভালো তো জগৎ ভালো, বলে কিনা? না, এটা আমলের ক্ষেত্রে চলবে না, এটা নাহি আনিল মুনকারের ক্ষেত্রে চলবে না, এটা শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় বাগেরহাটের মুসলমানেরা, আমার দিকে লক্ষ্য করেন। চোখের সামনে যখন কোনো গানের প্যান্ডেল হবে, আপনি 2টা কানে 2টা আঙ্গুল দিয়ে চেপে রাস্তার একটা পাশ দিয়ে চোখের পাপড়িগুলো নিচের দিকে দিয়ে চলে যাবেন, আর মনে করবেন আহারে
আমার মতো ভালো মানুষ আর কেউ নাই, আমি তো গানের প্যান্ডেলে যাই নাই। ও মুসলমানেরা, এমন ভাবে বুজুর্গি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, বরং তুমি তোমার সর্বোচ্চ দিয়ে তুমি তোমার গানের প্যান্ডেলটাকে বন্ধ করার জন্য তুমি তোমার প্রচেষ্টাকে অব্যাহত রাখবে। মুসলমান ভাইরা আমার, কোন পদ্ধতিতে তুমি ওই খারাপ কাজটাকে বন্ধ করবে? আমি যদি আমার নিজস্ব কোনো পদ্ধতি তোমাদেরকে বলে দেই, আমি জানি আমার নিজস্ব বানানো পদ্ধতিটা কোরআনের ময়দানে গ্রহণ হবে না, তাকেও মানবেও না। আমি যদি জানতে চাই পদ্ধতিটা যদি দিয়ে যান আল্লাহ, পদ্ধতিটা যদি দিয়ে যান আমার বিশ্ব নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির পরামর্শ, নবীজির পদ্ধতি, আল্লাহর দেখানো পথ আমাদের মানতে আপত্তি আছে নাকি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলছেন, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, খারাপ কাজের সম্মুখীন যখন তোমরা হবে, অন্যায় অশ্লীল কাজের সম্মুখীন যখন তোমরা হয়ে যাবে, তখন তোমরা ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, ওই অন্যায় কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্যে, কাজটাকে বিরত রাখার জন্যে, কাজটাকে নিষেধ করার জন্য কোন পদ্ধতিতে করতে হবে কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন। এজন্য বলে কোরআনের ব্যাখ্যা হলো প্রথমত হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস। আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন তিনটা পদ্ধতিতে তুমি তোমার জায়গা থেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে ওই খারাপ কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজের প্রতিবাদ করবে। অন্যায় কাজের প্রতিবাদ হুজুর হাত দিয়ে কি করে করব? এই হাতের আবার দুইটা ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম করেছেন। এক ব্যাখ্যা হলো রূপক অর্থে, আর এক ব্যাখ্যা হলো আসল অর্থে। আসল অর্থের হাত হলো তুমি তোমার হাত দিয়ে সেখানে যদি প্রয়োজন হয় তাহলে লাঠি চার্জ করতে বাধ্য হবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে তুমি তোমার এই হাত দিয়ে খারাপ কাজটাকে মানুষকে টেনে টেনে ফিরায় আনবে। রূপক অর্থের ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম মত দিয়েছেন। আমরা অনেক সময় বলি আমার হাত আছে অমুকের সাথে, বলি কিনা? অমুক এমপির সাথে আমার বড় হাত, অমুক মন্ত্রীর সাথে আমার বড় হাত। বলেন তো এই হাত দ্বারা ডান হাত আর বাম হাত বোঝানো হয় নাকি? কি বোঝায়? এই হাত দ্বারা বোঝানো হয় মন্ত্রী সাহেবের সাথে আমার বড় ভালো যোগাযোগ আছে, ভালো সম্পর্ক আছে, এমপির সাথে আমার বড় ভালো যোগাযোগ আছে। আবার অনেক সময় আমরা বলি আমার অমুকের হাত বড় শক্তিশালী, অমুকের হাত বড় লম্বা। এই হাতের শক্তি বলতে রক্ত মাংসে গড়া ডান হাত আর বাম হাতের শৌর্য বীর্যের শক্তির কথা বোঝানো হয় নাই, বরং এই হাত শক্তিশালী বলতে তার ক্ষমতার পাওয়ার অনেক বেশি, এটাই হাতের শক্তি বোঝানো হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই হাতের রূপক অর্থই অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করে এভাবে বলেছেন, তুমি তোমার হাতের শক্তি দ্বারা যেমন বুঝে থাকো তোমার পাওয়ার অনেক বেশি, ওই হাত দ্বারা যদি কোনো অশ্লীল কাজ, অন্যায় কাজের সম্মুখীন হয়ে যাও, লাঠি ভেঙে উল্টি পুল্টি মার শুরু করবা না, বরং তুমি তোমার হাত দ্বারা প্রতিবাদ করবা। এভাবে তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে খারাপ কাজটাকে বন্ধ করার জন্য ফিরায়া আনবা। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী দ্বিতীয় পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি তুমি এটা করতে ব্যর্থ হও, তুমি তোমার শক্তি সামর্থ্য যদি এমন পর্যায়ে না থাকে যে এমন একটা অশ্লীল কাজ থেকে তুমি প্রোটেক্ট করতে পারছো না, বন্ধ করতে পারছো না, নিষেধ করতে পারবা না, তাহলে তুমি ফাবিলিসানিহি, তুমি তোমার জবান দ্বারা মানুষকে বোঝাও, মানুষকে তোমার বক্তৃতার মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে, কোরআনের ময়দানের মাধ্যমে, তুমি তোমার জবান দ্বারা, তুমি তোমার বক্তৃতার দ্বারা, তুমি তোমার কবিতার দ্বারা, তুমি তোমার সঙ্গীতের দ্বারা, তুমি তোমার তেলাওয়াতের দ্বারা, জবান দ্বারা যত রকম প্রতিবাদ করা যায় সব রকম প্রতিবাদ করার দরকার আছে না? আজ আমরা জবানের প্রতিবাদটুকুও ভুলে গেছি, হাতের প্রতিবাদ তো অনেক আগেই গেছে গা, হাতের প্রতিবাদ অনেক আগেই গেছে। জবান দিয়ে যে প্রতিবাদ করবে
আমার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা হবে, জবান দিয়ে নবীজির পক্ষে স্লোগান দেওয়ার মতন শক্তি আমরা জবানের প্রতিবাদ করার মতন শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে অবমাননা করা হয়, জবান দিয়ে যে আল্লাহু আকবারের একটা ধ্বনি কেবলমাত্র দিবেন, আল্লাহু আকবারের স্লোগানটা পর্যন্ত এখন ভিন্ন দিকে ডাইভার্ট করা হয়। কোন মন্ত্রী কোন বুদ্ধিজীবী আমাদেরকে এটাও শিখায়, আল্লাহু আকবারের ধ্বনি নির্দিষ্ট কোন দলের ধ্বনি, এটা তোমরা সর্বমহলে গ্রহণ করবা না। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহর নামের ধ্বনি কেবলমাত্র আল্লাহর বড়ত্ব প্রকাশ করব, পক্ষে ঈমান থাকবে যতদিন। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দলের স্লোগান নয়, এটা আমাদের ঈমানের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাংলার জমিনে পদার্পণ করলেন, আল্লাহু আকবারের ধ্বনি ছিল তার জন্য সব থেকে বড় হাতিয়ার, বড় অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ আল্লাহু আকবারের ধ্বনি শুনে পেছন দিক দিয়ে পলায়ন করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজ যদি সেই স্লোগান, আজ যদি জবানের প্রতিবাদটুকু মুসলমানেরা বন্ধ করে দাও, তাহলে আজ আমরা যেই অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি, অপেক্ষা করো, অপসংস্কৃতির বেড়াজাল আমাদেরকে এমন ভাবে আচ্ছাদিত করে রাখবে, এমন একটা সময় আসবে এই জবান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি পর্যন্ত দিতে সাহস পাবা না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, ফাইল্লাম ইস্তাতি', যদি এটাও করতে তুমি ব্যর্থ হয়ে যাও, স্বৈরাচারের বেড়াজালে যদি আবদ্ধ হয়ে যাও, তোমার যদি এমন পর্যায়ে হয়ে থাকে তুমি জবান দিয়েও প্রতিবাদ করতে পারছো না, তাহলে সর্বশেষ স্তর হলো ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অন্তর দিয়ে অন্তত ওইটার জন্য পরিকল্পনা করতে থাকো, কিভাবে খারাপ কাজটাকে বন্ধ করা যায়। অন্তর দিয়ে তুমি ভাবতে থাকো, ওই খারাপ কাজের প্রতিবাদ অন্তর দিয়ে ভাবো। যদি এতটুকু অন্তরের মধ্যে খারাপ কাজের প্রতি ঘৃণা জন্মাতে পারো, ওয়াদালিকা আযআফুল ঈমান, এটা হবে ঈমানের জন্য, তোমার ঈমানের জন্য সর্বনিম্ন স্তর। ঘৃণাই যদি না থাকে, খারাপ কাজের প্রতিবাদ করার জন্য এমন একটা মাইন্ড যদি তোমার তৈরি না হয়, তাহলে বুঝে নিবা খারাপ কাজের মঞ্চেও তুমি মঞ্চে যাও, তাফসীরের ময়দানেও তুমি চেয়ার পেতে বসো, আবার গানের প্যান্ডেলেও তুমি আগে আগে কিছু দান করে দাও, যাতে বড় চেয়ারটা আমার জন্য রাখা হয়। কথা বল ঠিক কিনা? এইভাবে করে যদি খারাপ কাজের প্রতি তোমার সমর্থন থাকে, অর্থনৈতিক সমর্থন, মৌন সমর্থন, জবানের সমর্থন, খারাপ কাজের প্রতি যত বেশি তুমি জড়িয়ে পড়বে, তখন তুমি এমনি বুঝে নিবে তোমার মধ্যে ঈমানের সেই স্তরটা পর্যন্ত নাই, তুমি বেঈমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ পাক বারংবার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এবার চলে আসুন, আপনি কোন ভাবে, কিভাবে, কোন জায়গা থেকে শুরু করবেন। আমি আরিফ বিল্লাহকে যদি বলা হয় বাগেরহাটের সব জায়গা থেকে সকল অশ্লীল কাজ বন্ধ করতে হবে, বলেন তো আমার দ্বারা সম্ভব হবে নাকি? কিন্তু আমাকে যদি বলা হয় আমি আমার যে সমাজে বসবাস করি, আমাকে যদি বলা হয় আমার সমাজটাকে ঠিক করে আনতে হবে, এটা আমার জন্য একটু সহজ হয়ে যাবে। আমি যদি সমাজটাকে ঠিক করতে নাও পারি, আমাকে যদি বলা হয় অন্তত আমার বাড়িতে যে কয়টা ঘর আছে আমি আমার বাড়িটাকে ঠিক করব, এটা আরেকটু সহজ হয়ে যাবে। আবার যদি বলা হয় আমি আমার বাড়িতে যদি 10টা ঘর থাকে, 10টা ঘরকে আমি খারাপ কাজ থেকে ফেরায় আনতে পারবো না, কিন্তু আমি যদি আমার নিজের ঘরের জন্য বলা হয় তুমি তোমার নিজের ঘরটাকে কন্ট্রোল করবে, তাহলে আমার জন্য আরো সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় টোটাল দেপাড়া বাজার থেকে সকল প্রকার অশ্লীল কাজ বন্ধ করে দিতে হবে, আমি জানি আপনি পারবেন না, কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি একজন পরিবারের কর্তা, আপনার পরিবারের মধ্য থেকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ বন্ধ করে দিতে হবে, আপনার ভাই যদি সুদি কারবারের মধ্যে জড়িত থাকে তাকে ফিরায় আনতে হবে, আপনার সন্তান যদি মিথ্যা কথা বলা অভ্যাস থাকে তাকে ফিরায় আনতে হবে, আপনার স্ত্রী যদি বেনামাজি হয় তাকে নামাজি বানাতে হবে, আপনার সন্তান যদি
মদখোর, গাঁজাখোর, ইয়াবা ফেন্সিডিলখোর হয়, তাকে ফিরায় আনতে হবে। এইভাবে করে এক একজন পরিবারের কর্তা আমরা যারা পুরুষ, প্রত্যেকটা পুরুষ যদি দায়িত্ব নিয়ে নেয়, এক একটা পরিবার কন্ট্রোল হয়ে গেলে 100 পুরুষ যদি ওয়াদাবদ্ধ হয়ে যায়, 100 পরিবারের দায়িত্ব নিয়ে নেয়, 100 পরিবারের মধ্যে যদি 5 জন করে সদস্য থাকে, 500 লোক ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পদ্ধতিগুলো আগে সিলেক্ট করা দরকার, বাছাই করা দরকার। আমরা শুধুমাত্র মসজিদের কোনায় বসে, রাগ করেন না আমার কথায়, আমি তো আপনাদের এলাকার সন্তান, কিছু কথা বলি, রাগ করেন না, করবেন নাকি? আমি যেটা মন খুলে বলতে পারবো এটা তো হয়তো অনেকেই বলতে পারবে না। আমার অন্তরের মধ্যে আপনাদের প্রতি দরদও কাজ করবে, আবার ভালোবাসার দাবিটাও বেশি কাজ করবে, সেজন্য বলি। আপনাকে যদি বলা হয় আপনি দেপাড়া বাজার থেকে একজন কর্মচারীও যেন বেনামাজি না থাকে, যদি নামাজের জন্য চলে আসে, দেপাড়া বাজারের কোনো ক্রেতা লাগবে না, শুধুমাত্র দোকানদাররা যদি মসজিদমুখী হয়, 2টা মসজিদের একটাও জায়গা দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি, মুসল্লি দরকার নাই, শুধুমাত্র দোকানদাররা, কর্মচারীরা যদি নামাজের জন্য তৈরি হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, পদ্ধতিগুলোতে আমাদেরকে আগে নক করা দরকার। কোন পদ্ধতিতে আপনি ভালো কাজের জন্য আদেশ করবেন, খারাপ কাজ থেকে নিষেধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জন্য আমাদেরকে সেই পদ্ধতিটা শিক্ষা দিয়ে দিচ্ছেন। আর কেন আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন যদি এটা না করতে পারেন? যেই স্ত্রীর জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনি ইনকাম করে বাড়িতে আনছেন, যেই সন্তানটাকে মানুষের মতো মানুষ করার লক্ষ্যে লক্ষ লক্ষ টাকা সন্তানের পিছনে ব্যয় করছেন, কোচিং করাচ্ছেন, টিউশনি দিচ্ছেন, প্রাইভেট পড়াচ্ছেন, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে সন্তান, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করার জন্য আপনার যে ঘাম ঝরা পরিশ্রম, আল্লাহর কসম করে বিনয়ের সাথে অনুরোধ করে যাই রে ভাই, কিয়ামতের দিন যদি দেখো তোমার এই সন্তান, তোমার এই স্ত্রী আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, শুধুমাত্র আফসোসের কান্না ছাড়া দ্বিতীয় কোনো দুনিয়ায় আসার আর সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে বসে সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক ফাহযারুহুম, আল্লাহ পাক সতর্ক করলেন কাদেরকে? এবার আসুন পর্যায়ক্রমে জানি কাদেরকে সতর্ক করলেন আর কাদেরকে বা মেসেজগুলো দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। ও ঈমানদারেরা, ইন্না মিন আযওয়াজিকুম, বহু বচন ব্যবহার করলেন, বহু স্ত্রীরা, ওয়া আওলাদিকুম, ওয়ালাদুন মানে সন্তান, ওয়া আওলাদিকুম তোমাদের সন্তানেরা, তোমাদের স্ত্রীরা। 2টা জাতির কথা আল্লাহ তাআলা বললেন, 2টা শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক বললেন। শব্দের দিকে খেয়াল করেন, আমার মনে হয় আপনারা কিছু না কিছু শিক্ষা নিতে পারবেন। ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম, ও ঈমানদারেরা, আদুওয়াল লাকুম, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানেরা আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। অর্থাৎ আদুউন মানে হলো দুশমন, শত্রু। আদুওয়াল লাকুম, তোমাদের দুশমন হয়ে যাবে, তোমাদের শত্রু হয়ে যাবে। কিয়ামতের দিন দেখতে পারবে
তোমার যে স্ত্রীকে এত ভালোবাসা দিয়েছ, যে স্ত্রীর ভরণ পোষণের জন্য রাত দিন পরিশ্রম করেছ, যে সন্তানটাকে মানুষ করার জন্য, সন্তানের চাহিদা পূরণের জন্য তুমি যে স্বপ্নের জালগুলো বুনেছ, ও পুরুষ, তোমার সন্তান, তোমার স্ত্রীরা আল্লাহর দরবারে কিয়ামতের দিন উঠে যখন দাঁড়াবে, তোমার শত্রু হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কেমনে মামলা দায়ের করবে আমি আমার বানানো কথা দিয়ে বলবো না, আল্লাহর কোরআন তাও জানিয়ে দিচ্ছেন কি কি পদ্ধতিতে মামলা দায়ের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আগেই বলেছি, আমি মূলত বয়ানের জন্য আসি নাই। হুজুর আসার আগ পর্যন্ত একটু পরিবেশটা গোছানোর চেষ্টা করছি। অধৈর্য হবেন না, হুজুর আসলে আমি এমনি ছেড়ে দিব বা তার আগেই ছেড়ে দিব। জবান খুলে বলেন লা ইলাহা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমাদের ঠিকানা কোথায়? মদিনা প্রত্যেকটা মুমিন এবং আশিকের ঠিকানা হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি, হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি। শতবার দেখিয়াও তবু, শতবার দেখিয়াও তবু তৃপ্তি তাদের হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে রইল পড়ে, ভালোবেসে রইল পড়ে, যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। লা ইলাহা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে স্ত্রী সন্তানদের জন্য তুমি পাগল পারা হয়ে পাগলের মতো ছুটতেছো, মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য পরিশ্রম করে যাচ্ছ, তোমার এই আদরের সন্তান, আদরের স্ত্রী, ভালোবাসার পাত্রী স্ত্রী কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর দরবারে। আল্লাহর কাছে যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জমিনে আমার স্বামী যদি আমাকে বাধ্য করতো বেপরদায় চলবি না, আমার সাধ্য ছিল না আমার স্বামীর অধীনস্থ থেকে আমাকে বেপরদায় চলা। সন্তান মামলা দায়ের করবে, রব্বুল আলামিন আমার বাবা যদি আমাকে বাধ্য করতো, সময় মতো যদি বাধ্য করতো, বেনামাজি হবি না, আমার পক্ষে সম্ভব ছিল না বেনামাজি হওয়া। আমার বাবা যদি আমাকে বাধ্য করতো, আমি সময় মতো অবশ্যই ভালো হয়ে যেতাম, আমাকে সময় মতো করে নাই। আর যখন আমি বড় হয়ে গেছি, তখন শুধু কামছে আর হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর তাবিজ দেন, সন্তান কথা শোনে না, শুনবে কেমনে, সময় মতো তো হাত দেয় নাই, কথা কোন ঠিক কিনা? ঝড়ে যদি কোনো গাছ পড়ে যায়, ছোট্ট চারা গাছ পড়ে গেছে, তার পরের দিন সকালবেলা আপনি পদক্ষেপ নিলেন, এই গাছটাকে সোজা করা দরকার। চারা গাছ, এলাকার দু একজন মানুষকে ডাক দিয়ে গাছের আগায় রশি বেঁধে আগা ধরে আস্তে আস্তে করে আগা গোড়া ধরে টান দিলেন। নরম মাটি, ছোট্ট গাছ সোজা হয়ে যাবে। ওই অবস্থায় যদি গাছের গোড়াটাকে শক্ত করে দেওয়া হয়, গাছটি সোজা অবস্থায় বড় হবে, কথা বলেন ঠিক কিনা? আর গাছটা যদি প্রথমতই বাঁকা অবস্থায় পড়ে থাকে, 2 বছর পর গাছটা যত বড় হবে, শিকড় পাকড় বড় হয়ে যাবে, এরপরে দেবাড়া বাজারের সব মানুষকে একত্রিত করে গাছের আগা ধরে টানবেন, গাছের মাজা ভেঙে যাবে, কিন্তু মাথার সোজা হবে না, কথা কোন ঠিক কিনা? সময় মতো যদি টানা হয়, তাহলে আর সন্তান বিপদে যেত না। বৃদ্ধ হয়ে গেছে, এখন কান্দ, হুজুর আমার সন্তান বাদ দেয় না। আমরা তো আমাদের বাবা মাকে বাদ দিই, তোমার সন্তান দেয় না কেন? কারণ সময় মতো তুমি পদক্ষেপ নিতে পারো না, এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার এই আয়াতি কারিমার সাথে সাদৃশ্য রেখে আল্লাহর নবীর একটি হাদিস শোনাতে চাই। কোন পদ্ধতি আপনি অবলম্বন করলে এই সন্তানগুলো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে না, আসামি হতে হবে না? আপনি নিজে মনে মনে ভাবছেন, আমি আমার মতো বড় বুজুর্গ আর দুনিয়ায় কেউ নাই। মসজিদের কোণায় বসে হাজার দানার তসবিহ টিপছেন, নামাজ হলে পরে একা একা নামাজের জন্য চলে যাচ্ছেন, ঘুমন্ত সন্তানটাকে একটা বারের জন্য নামাজে ডাক দিচ্ছেন না। বলেন যে সন্তান ছোট, 18 বছর বয়স এখনো আপনার কাছে ছোট, কি 20 বছর 22 বছর বয়স এখনো সন্তান আপনার নজরে ছোট, এজন্য তাকে ঘুম ভাঙিয়ে ফজরের নামাজের জন্য নিয়ে যাচ্ছেন না, নামাজের জন্য কোনোদিন আপনি সন্তানকে তলব করছেন না। অথচ সন্তান যদি পড়াশোনা ঠিক মতো না করে, 10 বছর বয়সের সন্তানের গায়ে আপনি হাত তুলেন, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি অসময়ে খেলাধুলা করতে যায়, বাবা মার কথা না শুনে সন্তানকে আপনি প্রহার করছেন, শাসন করছেন। সব কাজের জন্য সন্তানকে আপনি বাধ্য করতে পারেন, শুধুমাত্র দ্বীনের কোনো কাজের জন্য সন্তানকে বাধ্য করেন না। দ্বীনের বেলায় আসলেই তখন বলেন, ছেলে কেবল ছোট, কেবল এসএসসি পরীক্ষার্থী, ও কিসের নামাজ পড়বে, কিসের রোজা রাখবে, কিসের দিন মানবে, ওর বড় হোক, বয়স হোক, তারপরে করবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনার নজরে আপনার সন্তান ছোট হলেও আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বলে দিয়েছেন কতটুকু বয়সে তুমি নামাজের জন্য শিক্ষা দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বলেন,
তুমি তোমার সন্তানের বয়স যখন মাত্র 7 হবে, 7 সিনিন, তখন তুমি 7 বছর বয়সে তুমি তোমার সন্তানকে আদেশ করবে নামাজের জন্য, ডাকবে না, শুধু দাওয়াত করবে না। দাওয়াত করা এক জিনিস, আদেশ করা ভিন্ন জিনিস, কথা কোন ঠিক কিনা? আমি চাইলে আপনাকে বাধ্য করতে পারবো না, আদেশ নির্দেশ করতে পারবো না নামাজের জন্য। আমি দাওয়াত দিতে পারবো, কিন্তু আমি পারবো আমার স্ত্রীকে নামাজের জন্য নির্দেশ করতে, কথা কোন ঠিক কিনা? আমি পারবো আমি আমার সন্তানটাকে নামাজের জন্য বাধ্য করতে, কিন্তু আমি তো আপনাকে পারছি না। অতএব অভিভাবক যারা, প্রত্যেকটা জায়গা থেকে অভিভাবকরা যদি তার অধীনস্থদের ব্যাপারে দায়িত্ব গ্রহণ করে নেয়, তাহলে অটোমেটিক্যালি আমাদের পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত জায়গার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, পরতে পরতে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সম্ভব হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, নামাজের জন্য নির্দেশ দিবে 7 সিনিন, যখন তোমার সন্তানের বয়স হয়ে যাবে 7 বছর, তখনই তুমি নামাজের জন্য নির্দেশ দিবে। আপনার কাছে অবাক লাগবে, হুজুর 7 বছর বয়সে বাচ্চা কি বা বুঝে? কিচ্ছু বোঝার দরকার নেই, আপনি শুধু নামাজের প্র্যাকটিস ওকে করান, নামাজের তালকিন দেন। ছোট্ট বাচ্চা 7 বছর বয়স হওয়া লাগবে না। আমি মাঝে মধ্যে ফরজ পড়ে বাসায় চলে যাই, গিয়ে দেখি আমার মাত্র 3.5 বছরের বাচ্চা ওর মায়ের সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আমি আমার সন্তানের বড়ত্ব প্রকাশের জন্য বলছি না, বোঝার জন্য বলছি। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো 3.5 বছর, 4 বছরের বাচ্চা আমার মেয়ে কি নামাজ বুঝে পড়ে না, না বুঝে পড়ে? ও কিছুই বুঝে না নামাজের, ও শুধু দেখতেছে আমার মা এইভাবে করে নামাজ পড়ে, নিজে থেকে যায় নামাজ বিছায়া, নিজে থেকে হিজাব বেঁধে একা একা নামাজে দাঁড়িয়ে যায়। আমার মাঝে মধ্যে আল্লাহর কসম করে বলি, এটা দেখার পর আবেগে চোখ থেকে পানি বের হয়ে যায়। আপনার সন্তানকে আপনি 7 বছর বয়সে নামাজ শিক্ষা দিতে পারছেন না, 10 বছর বয়সেও আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী শিখাতে পারছেন না, 4-5 বছর 7 বছর বয়সে আপনি নামাজের জন্য তো বাধ্য করতে বলা হয় নাই, শুধুমাত্র একটু প্র্যাকটিস করায়া দেন। আপনি যখন নামাজে চলে যাবেন, সন্তানের হাতটা ধরে একটু নামাজে নিয়ে যান, মসজিদ থেকে ফেরার পথে 2 টাকার একটা লজেন্স কিনে দিয়েন। সন্তানের মনটা প্রফুল্ল হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, আর শিখে যাবে বাবার হাত ধরে এইভাবে নামাজে যেতে হয়। আমি আমার ছোট্টবেলায় ছোট্ট একটা গল্প বলি। মাঝে মধ্যে বাবার সাথে যখন মসজিদে যেতাম, তখন জুমার দিন হাত কালেকশন হয় না, দান বাক্সে কালেকশন হয়। দান বাক্সে কালেকশন হলে অনেক সময় 2 টাকা হোক বা 10 টাকা হোক, আব্বা পকেট থেকে টাকা বের করে আমার হাতে দিতেন, দিয়ে বলতেন যে বাবা ওই যে দান বাক্স আসতেছে, তুমি দিয়ে দাও। আমার ওই সময় তো আর এতটা বুঝি না। পরে হঠাৎ করে একদিন আমি আব্বার কাছে প্রশ্ন করতেছি, আব্বা আমার হাত দিয়ে কেন দেওয়ালেন, বা কেন দেওয়ান সব সময়? বলতেছে, আমি তোমাকে এটা শিখাচ্ছি যে এইভাবে করে দান করতে হয়। যদি আমি আজকে শিখায় যাই, দুনিয়ার জমিন আমি একদিন থাকবো না, কিন্তু দান বাক্স আসলে যে এভাবে দান করতে হয়, এটার অভ্যাস তোমার হয়ে যাবে। তোমার টাকা কাছে না থাকলেও মনটা ঠিকই তৈরি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের হাতটা ধরে আপনি যদি নামাজে 5 দিন নিয়ে যান, ওর একদিন কি মনে চাইবে না আমি একটু নামাজে যাই? চাইবে। এইভাবে করে নামাজ শুধু নয়, প্রত্যেকটা, আমি একটা করে বলছি, নামাজের জায়গা আপনি যে কোনো শরীয়তের বিধানকে আপনি দাঁড় করান, যে কোনো বিধানগুলোকে আপনি এক জায়গায় করেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুম আমাদেরকে এইভাবে করে আনা দরকার, যাতে করে আমি আমার পরিবারটাকে আগে কন্ট্রোল করতে পারি। আপনি আপনার পরিবারের যদি দায়িত্ব নিয়ে নেন, তাহলে আমি আমার পরিবারের দায়িত্ব নিয়ে নিলাম। এভাবে 10 জন লোক 10টা পরিবারের দায়িত্ব নিলে 10টা পরিবারই সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমার একার পক্ষে তো সম্ভব না গোটা এলাকাটাকে ঠিক করা। আল্লাহর নবী জন্য বলছেন, 7 বছর বয়সে নামাজের তালকিন দিবা, প্র্যাকটিস করাবা, নামাজের জন্য আদেশ করবা। ওহুম আবনাউ 10, আর যখন তার বয়স হয়ে যাবে 10, তখন আর শুধুমাত্র তালকিন
তখন আর শুধুমাত্র টাকা নয়, ওয়াদরিবুহুম আলাইহা, তখন তোমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে মাঝে মধ্যে দুই একটা পিটানো দিবা, প্রহারও করবা। আমি যদি আপনাদের কাছে জানতে চাই, কষ্ট দিবেন না, নামাজের জন্য কয়দিন সন্তানকে শাসন করেছেন? বাড়িতে গিয়ে কয়দিন বলেছেন আমার পরিবারে যদি থাকতে হয় নামাজ না পড়লে তারপরে রক্তে খানা বন্ধ, জোহরের নামাজ পড়বা না, দুপুরের খানা পাবা না, আসরের নামাজ পড়বা না, বিকালের নাস্তা পাবা না, মাগরিবের নামাজ পড়বা না, তারপরের দিন তোমার সকালের নাস্তাও পাবা না, আবার এশার নামাজ পড়বা না, রাতের খানা পাবা না, ফজরের নামাজ পড়বা না, সকালের চা নাস্তাও পাবা না। শুধুমাত্র খাবার নয়, এইভাবে করে সন্তানকে কয়দিন বুঝিয়েছেন, যদি তুমি রমজানের রোজা না রাখো ঈদের দিন কিন্তু ঈদের জামা কিনে দেব না। যদি এমন বলতেন, আমার মনে হয় প্রত্যেকটা পরিবার থেকে সন্তানগুলো নামাজের জন্য বাধ্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জায়গায় একেবারে নরম হয়ে যায়। আজান হয়েছে, আমি বেশ তসবিহ একটা নিয়ে, জামা গায়ে দিয়ে, বেশ টুপি নিয়ে মুসাল্লি সেজে নামাজের জন্য চলে যাচ্ছি। সন্তানটা নামাজ পড়ছে না, কানের মধ্যে হেডফোন দিয়ে সিনেমা দেখছে, গান শুনছে। সন্তানটাকে একটু ভালোভাবে ডেকেও বলি না, আদেশ নির্দেশ তো পরের কথা, সন্তানটাকে একবার বলিও না যে আয় বাবা আমার সাথে নামাজে আয়। এমন দাওয়াত পর্যন্ত আমরা দিতে পারি না। আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত। এবার আসুন, নিজের অবস্থানটা কি হবে কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, কু বাঁচাও, আনফুসাকুম নিজেকে, ওয়া আহলিকুম তুমি তোমার আহাল পরিবারকে, নারা আগুন থেকে, কোন আগুন? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরা রে আমার, আমি যদি আপনাদের কাছে একেবারে স্বাভাবিক সেন্সে জানতে চাই, ছোট্ট প্রশ্ন যদি রাখি, দেপাড়া বাজার ব্রিজ যদি আপনি পাড়ি দেন, আপনার ডান হাতে সন্তানের হাত, বাম হাতে আপনার স্ত্রীর হাত, আপনি সহ তিনজন এবার রাস্তা পাড়ি দিচ্ছেন। রাস্তার মাঝখানে অথবা ব্রিজের মাঝখানে এমন একটা গর্ত আছে, পাড়া দিলেই আপনি নদীর মধ্যে পড়ে যাবেন। এবার আমি জানতে চাই, ওই গর্তের মধ্যে আপনি নিজে পাড়া দিবেন, নাকি সন্তানকে পাড়া দিতে দিবেন, নাকি স্ত্রীকে দিবেন? তিনজনের মধ্যে কাকে দিবেন? বুঝেন নাই মনে? তিনজন যদি যান, সামনে গর্ত পড়েছে অথবা কূপ পড়েছে, কাকে যেতে দিবেন? কাউকেই দিবেন না। কিন্তু জাহান্নামের গর্ত আপনার সামনে পড়ে যায়, কই তখন জাহান্নামের গর্ত থেকে তো নিজেকেও হেফাজত করেন না। নিজে যদি বেঁচে থাকেন, সন্তানটাকেও তো জাহান্নামের কূপ থেকে সরাইয়া দেন না, স্ত্রীকেও তো জাহান্নামের গর্ত থেকে সরাইয়া দেন না, বরং নিজের স্ত্রীর সৌন্দর্য রূপ বাহিরে প্রকাশ করাকে আপনি আরো গৌরব মনে করেন, যে হ্যাঁ এলাকার মানুষ দেখুক আমার স্ত্রী কত সুন্দর। আপনার সন্তান এলাকার বড় পাওয়ারফুল হবে, মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, মানুষের হক নষ্ট করবে, আর আপনার সন্তানের দাপটে এলাকা কাঁপবে। এটাকে আপনি দুর্বলতা ভাবেন না, এটাকে জাহান্নামের গর্তে পাড়া দিচ্ছে এটা ভাবেন না, বরং সন্তানের দাপটটাকে আপনি গৌরব মনে করেন। পাওয়ারওয়ালা সন্তানের বাবা হিসেবে আপনি গর্বিত হন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও,
জাহান্নামের আগুন থেকে তুমি তোমার পরিবারকে বাঁচাও। আর যদি তুমি তোমার পরিবারের খোঁজ খবর না নিতে পারো, কেবলমাত্র শুধু তুমি তোমার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি চেষ্টা চালাও, তুমি তোমার স্ত্রীকে নিয়ে ভাবলে না, তুমি তোমার সন্তানকে নিয়ে ভাবলে না, তুমি তোমার মা বাবাকে নিয়ে ভাবলে না, তুমি তোমার ছোট ভাইকে নিয়ে ভাবলে না, তুমি তোমার চোখের সামনে তোমার ছোট ভাই জুয়া খেলতে চলে যায়, তাকে তুমি খারাপ কাজ থেকে ফিরাও না, তুমি তোমার খারাপ কাজ থেকে তুমি তোমার সন্তানটাকেও ফিরাও না, তুমি তোমার স্ত্রীকেও ফিরাও না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তুমি তোমার পরিবার এবং তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যদি এটা না করা যায়, আল্লাহর নবীর ব্যাখ্যা হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহু আকবার বলেন, আলা কুল্লুকুম রাঈন। কিয়ামতের দিন অভিভাবকদেরকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এবং অভিভাবকদেরকে, গার্ডিয়ানদেরকে, কর্তাদেরকে আল্লাহর দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ তোমার সন্তান যখন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, স্ত্রী যখন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আল্লাহর দরবারে মামলা দায়ের করলে আল্লাহ পাক ওই সকল পরিবারের কর্তাদেরকে একত্রিত করবেন, পরিবারের অভিভাবকদেরকে এক জায়গায় ডাকবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তোমার সন্তানকে কেন নামাজের তালকিন দাও নাই, তুমি তোমার সন্তানকে কেন শিরক থেকে বাঁচার জন্য বলো নাই, তুমি তোমার সন্তানকে কেন ঈমান শিক্ষা দাও নাই, তুমি তোমার সন্তানকে কেন শরীয়ত সম্পর্কে জানাও নাই, তুমি তোমার সন্তানকে কেন সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখার জন্য বাধ্য করো নাই। আমার তো মন বলে, প্রত্যেকটা পুরুষ যদি আজ থেকে দৃঢ় সংকল্প গ্রহণ করে নেয়, আমি আমার পরিবারে অন্যায় কাজ বরদাস্ত করব না, আপনি পুরুষ আপনার কথার উপর দিয়ে যাবে এমন সন্তান আর এমন স্ত্রী আপনার ঘরে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি পরিবারের কর্তা হয়ে, গার্ডিয়ান হয়ে, অভিভাবকের দায়িত্ব পালন করতে গিয়ে যদি এমনটা করতে না পারে, আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, আলা কুল্লুকুম রাঈন। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত করা হবে, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এই অভিভাবকদেরকে আল্লাহর দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন তুমি তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও না। আপনার এই বুজুর্গি, আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার যত ভালো কাজ, এগুলো যদি কোনো কাজে না আসে, শুধু পরিবারটাকে কন্ট্রোল করতে না পারার কারণে, পরিবার যদি আল্লাহর দরবারে মামলা দায়ের করে দেয়, পরিবার যদি আপনার বড় দুশমন হয়ে যায়, পরিবার যদি আপনার বড় শত্রু হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, ওয়া আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোমার সন্তান, তোমার স্ত্রীরা কিয়ামতের দিন তোমার দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। আমরা কি চাই আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানেরা, যাদের জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করতেছি, এই স্ত্রী আর এই সন্তান কিয়ামতের দিন আমাদের দুশমন হয়ে যাক? এটা কি চাই আমরা? আমাদের শত্রু হয়ে যাক, আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করুক, এটা কি চাই? আমি শুধু গোটা আলোচনা জুড়ে যতটুকু সময় পেয়েছি, আমি একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই। আসুন না, আমি একার পক্ষে সম্ভব হবে না একটা বড় এলাকার দায়িত্ব নেওয়া, আপনি একার পক্ষে সম্ভব হবে না একটা ইউনিয়নের দায়িত্ব নেওয়া। একজন ইউনিয়নের অভিভাবক তিনি পারবেন তার ইউনিয়ন থেকে সকল অন্যায় কাজগুলোকে উৎখাত করে দিতে। একজন ওয়ার্ড কাউন্সিলর তিনি পারবেন তার ওয়ার্ড থেকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে। একজন বাড়ির কর্তা আপনি নিজেও পারবেন আপনার পরিবার থেকে সকল প্রকার অন্যায় অশ্লীলতা উঠে যাক, আপনার পরিবারে দ্বীনি আলোক রশ্মি ছড়িয়ে পড়ুক, দ্বীনি প্রচারণা হয়ে যাক। এটা আপনি চাইলে আপনি পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা যেন কিয়ামতের দিন অন্তত আল্লাহর দরবারে আসামি হতে না হয়, আমরা যেন অন্তত আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় না দাঁড়াই, আর আমরা যেন শত্রু না হয়ে যাই। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর দরবারে, আমরা যেন আল্লাহ তাআলার দরবারে এই পরিবারগুলোকে নিয়ে জান্নাতে
একত্রে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে সেইভাবে করে দুনিয়াতে দ্বীনি পরিবার হিসেবে গঠন করার তৌফিক দান করুন। আমরা পুরুষ, আমরা কর্তা হিসেবে যেন আল্লাহর দরবারে সেই কঠিন সময় আসামি না হতে হয়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহি সমাজে এগুলোকে মান্য করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট মানুষ, অযোগ্য মানুষ, আপনারা আমাকে দাওয়াত করে বসিয়েছেন। যতটুকুন কথা বলেছি আমার কথার মধ্যে ভুল বেয়াদবি হলে মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আপনাদের কাছে ভাষাগত কোনো ত্রুটি হলে, কাউকে কষ্ট দিয়ে ফেললে ক্ষমা চেয়ে দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের একনিষ্ঠ দায়ী সকল অযোগ্যতাগুলোকে যোগ্যতা দিয়ে ভরপুর করে দেন। শুধুমাত্র বাংলার গণ্ডি নয়, বাংলার গণ্ডি পেরিয়ে গোটা পৃথিবীর পরতে পরতে যেন এই ছোট্ট মানুষটাকে কোরআনের খেদমতের জন্য কবুল করে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে একান্ত দোয়ার মুহতাজ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।